16 জানুয়ারির পর আজ 24শে জানুয়ারি 4.5 ঘন্টা ধরে আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের হাতে কোনো তথ্য প্রমাণ আসেনি বলেই খবর। আবির দত্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, তুমি বারবার শেখ শাহজাহানের বাড়ির ভিতরে যে ছবি আমাদের সামনে রেখেছিলে, আমরা দেখেছি প্রত্যেকটা ঘরের তালা ভেঙে ভেঙে আলমারি খুলে শেলফ খুলে সমস্ত নথিপত্র সংগ্রহ করা হয়, একতলা থেকে দোতলায় যাওয়া হয়, এমনকি আদালতের নির্দেশে যে সিসিটিভি গুলো লাগানো হয়েছিল সেই সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। একেবারে, এবং তার সঙ্গে আমরা যেটা দেখলাম যে ইডির গোয়েন্দারা ইডি আধিকারিকরা তারা এই যে যেখানে তল্লাশি চলছে সেখান থেকে বেরিয়ে গিয়ে পাশে শাহজাহানের আত্মীয়ের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে একজন মহিলা দরজা নক করার পর একজন মহিলা বেরোন এবং তাকে একটি চাবি দিতে চান এবং সেই চাবি নিতে পারবেন না জানান ওই মহিলা। পাশে ঠিক যে বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে তার পিছনে একটি বাড়ি আছে, সেই বাড়িতেও কিন্তু কেউ চাবি নিতে চাননি। এবং এই যে পরিস্থিতি, তাতে এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযানের জন্য ছাদে যেমন ইডির গোয়েন্দাদের বা ইডির আধিকারিকদের আমরা দেখলাম, তেমনি এই যে গ্রাউন্ড ফ্লোর সেখানেও তারা এখনো পর্যন্ত রয়েছেন। তাহলে কি আর কিছুক্ষণের মধ্যেই তল্লাশি অভিযান শেষ হতে চলেছে? এই একটা বিষয় কিন্তু থাকছেই আশঙ্কার, বা এই একটা বিষয় কিন্তু থাকছেই সন্দেহের। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত চাবি, যেটা আমরা দেখি সাধারণত তল্লাশির ক্ষেত্রে, তল্লাশি হয়ে যাওয়ার পরে সেই চাবিটা কাস্টডিতে দেওয়া হয় সে পরিবারের কাউকে বা পুলিশের কাছে। আদালতের নির্দেশ থাকলে সেক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী কাজ করা হয়। এই ক্ষেত্রেও চাবি দিতে চেয়েছিলেন ইডির গোয়েন্দারা বা ইডির আধিকারিকেরা, কিন্তু চাবিটা কেউ অ্যাকসেপ্ট করেনি। এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা এখানেই রয়েছেন। তারা এই যে প্রায় 4.5 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন, রান্নাঘর থেকে আরম্ভ করে বেডরুম, ডাইনিং, কোনো কিছুই তারা বাকি রাখেননি। এমনকি ছাদে গিয়েও তারা কিন্তু এই তল্লাশি অভিযান চালিয়েছেন। এখন দেখার বিষয়, তল্লাশি অভিযানে তারা যে তদন্তের কারণে এখানে এসে তল্লাশি চালাতে এসেছিলেন গত 19 দিন আগে, অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় শাহজাহানের যোগ আছে কিনা সেটা নিশ্চিতভাবে জানার জন্য, সেই তল্লাশি 19 দিন পরে আজকে করতে এসে তারা কি খালি হাতে ফিরে যাবেন, নাকি বেশ কিছু তথ্য তারা পাবেন যেটা আদালতে পরবর্তীকালে তারা দেবেন, সেটা সময়ই বলবে। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখবো। মোট সেখানে 5 জন উইটনেস ছাড়াও 8 জন সেখানে রয়েছে ইডি থেকে, তারা এসেছেন। আমাদের একজন ভিডিওগ্রাফার, 7 জন অফিসার। কিন্তু বাইরের ছবিটা কি? বাইরের ছবিটা গেটের সামনে দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যায় পুলিশ, মহিলা পুলিশ রয়েছে এবং একজন কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরা হাতে এক ব্যক্তিকে, তিনি পুলিশের তরফ থেকে এখানে রয়েছেন যিনি ছবি তুলবেন বা ভিডিওগ্রাফি করবেন বলে। ভেতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ভিডিওগ্রাফি করা হচ্ছে, বাইরে পুলিশের তরফ থেকে কোলাপসেবল গেটের বাইরে থেকে এই যে প্রেমিসেস রয়েছে শাহজাহানের বাড়ি, সেখানে তাদের তরফ থেকে কিন্তু ভিডিওগ্রাফি বা ছবি তোলার প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে। সেন্ট্রাল ফোর্স এখানে রয়েছে। এক প্রকার শেখ শাহজাহানের বাড়ি দুর্গে পরিণত হয়েছে। 19 দিন আগে যে ছবিটা আমরা এখানে দেখেছিলাম সেই ছবিটা ঠিক উল্টে গিয়েছে বলা যায়, এবং শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশের তরফে। কিন্তু আজকে যখন ইডির গোয়েন্দারা এখানে তল্লাশি চালাতে এলেন, 45 মিনিট তাদেরকে অপেক্ষা করতে হলো, তার কারণ দরজা বন্ধ ছিল। এবং তার সঙ্গে ইডির তরফ থেকে ইডির সঙ্গে কথোপকথনে বা পারমিশন দেখার জন্য পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথোপকথন হলো। এবং এই একদিকে যেমন এই ছবি যেখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের আমরা দেখছি, ইডির গোয়েন্দারা ভেতরে তল্লাশি করছেন, অন্যদিকে র্যাফ তারাও এখানে রয়েছেন।